আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এবছর অষ্টম, নবম, দশম, একাদশ বা দ্বাদশ শ্রেণী পাশ করেছো এবং কত নাম্বারের ভিত্তিতে কোন স্টাইপেন্ড আবেদন করা যায় এরকম কোনো ইনফরমেশনের জন্য তোমরা অপেক্ষা করছো, আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য। তাই প্রিয় বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। সবার আগে বলবো এই সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু গভর্নমেন্টের স্টাইপেন্ড নিয়ে আলোচনা করব। ওয়েসিস স্কলারশিপ, এক্ষেত্রে কিন্তু এসসি, এসটি বা ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকলেই এই স্কলারশিপের আওতায় আসতে পারবে তোমরা। নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্ট যারা রয়েছে এসসি এবং এসটি ক্যাটাগরি, তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন হয়। ওবিসি সার্টিফিকেট হোল্ডাররা ক্লাস 11 থেকে অনলাইনে আবেদন করতে পারবে। ছোট ক্লাসেরগুলো সবটাই ম্যানুয়ালি অফলাইনের মাধ্যমে তোমাদের স্কুল থেকে আবেদন করতে হবে। সমস্ত ক্লাস অর্থাৎ দশম, একাদশ, দ্বাদশ সমস্ত ক্লাস ওয়াইজ যদি কেউ করা না থাকে নতুন করে করতে পারবে। এই স্কলারশিপের ক্ষেত্রে রিকোয়ার্ড ডকুমেন্টস ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে, সেই সঙ্গে অ্যাডমিশন রিসিপ্ট, ব্যাংকের পাসবই, লাস্ট ইয়ার রেজাল্ট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, কিন্তু একটি মোবাইল নাম্বার, এই সমস্ত ডকুমেন্টস অনলাইনে আবেদনের ক্ষেত্রে তোমার প্রয়োজন হবে। ঐক্যশ্রী স্কলারশিপ, কেবলমাত্র মাইনরিটি স্টুডেন্টরাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যে কিন্তু তিনটি ভাগ রয়েছে, একটি বিবেকানন্দ স্কলারশিপ, একটি ঐক্যশ্রী স্কলারশিপ এবং একটি টিএসপি স্কলারশিপ। বিবেকানন্দ স্কলারশিপ মাইনরিটি ক্যান্ডিডেটরা কিন্তু এই ঐক্যশ্রী ওয়েবসাইটের মধ্য দিয়ে আবেদন করবে। 60 অ্যাবভ নাম্বার থাকলে এই বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আসে। এক্ষেত্রে কিন্তু ভিডিও ইনকাম, লাস্ট ইয়ার রেজাল্ট, সেই সঙ্গে অ্যাডমিশন রিসিপ্ট, আধার কার্ড, ব্যাংকের পাসবই, সেই সঙ্গে আবেদনকারী কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বার নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনের সময় এই সমস্ত বিষয়গুলো প্রয়োজন হয়ে পড়বে। ঐক্যশ্রী স্কলারশিপ একই ওয়েবসাইটের মধ্যে থেকে 60%-এর কম এবং 50%-এর মধ্যে নাম্বার থাকলে মাইনরিটি স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপের আবেদন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু একইভাবে ভিডিও ইনকাম ছাড়া অন্যান্য সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়ে থাকে। টিএসপি স্কলারশিপ 50%-এর কম নাম্বার থাকলে এবং পাস মার্কস থাকলেই কিন্তু এই স্কলারশিপের আবেদন করতে পারবে। অর্থাৎ মাইনরিটি স্টুডেন্টরা কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের আওতায় নাম্বার যদি সে পাস মার্কস থাকে কোনো না কোনো স্টাইপেন্ড কিন্তু সে আবেদন করতে পারছে। বিবেকানন্দ স্কলারশিপ, এক্ষেত্রে কিন্তু মেজরিটি সম্প্রদায়ের স্টুডেন্টরা এই স্কলারশিপের আওতায় আসে। অর্থাৎ মাইনরিটি স্টুডেন্ট এবং মেজরিটি স্টুডেন্টদের কিন্তু বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটটি আলাদা হয়। আবেদনের ক্ষেত্রে নাম্বার, স্টাইপেন্ডের পরিমাণ একই থাকলেও ওয়েবসাইটটি কিন্তু আলাদা। রাজ্য সরকারের স্টাইপেন্ডগুলোর মধ্যে কিন্তু বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু স্টাইপেন্ড সর্বাধিক। নবান্ন স্কলারশিপ 50% থেকে 60%-এর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু নবান্ন স্কলারশিপের আবেদন করা যায়। এক্ষেত্রে কিন্তু মাইনরিটি, মেজরিটি সমস্ত সম্প্রদায় এই স্কলারশিপের আবেদন করতে পারবে। রিকোয়ার্ড ডকুমেন্টস, এক্ষেত্রে কিন্তু এমএলএর একটি রেকমেন্ড লাগে, ভিডিওর ইনকাম সার্টিফিকেট লাগে, সেলফ ডিক্লারেশন লাগে, সেই সঙ্গে আবেদনকারীর রেজাল্ট, লাস্ট ইয়ার রেজাল্ট, অ্যাডমিশন রিসিপ্ট, ফটো, মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে আবেদনের সময় প্রয়োজন হয়ে পড়ে। প্রিয় ছাত্রছাত্রীদের জানাবো, একাধিক সরকারি বা বেসরকারি স্টাইপেন্ড রয়েছে। আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে তোমাদের এক এক করে এই সমস্ত ইনফরমেশনগুলো দেবো। অনেকেই কিন্তু যথেষ্ট নাম্বার থাকা সত্ত্বেও কোন স্টাইপেন্ড সে করতে পারবে এই বিষয়গুলো কিন্তু সে জানে না, ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই সবার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে কিন্তু আমি বেশ কিছু আরও সরকারি স্কলারশিপ, সেই সঙ্গে বেসরকারি একাধিক স্টাইপেন্ড তোমাদের এক এক করে তুলে ধরবো এবং তারপরের ভিডিওতে এক একটি করে স্কলারশিপ তোমরা কিভাবে আবেদন করবে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রিয় ছাত্রছাত্রীদের জানাচ্ছি, একই স্টুডেন্ট রাজ্য সরকারের কেবলমাত্র একটিমাত্র স্টাইপেন্ড আবেদন করতে পারবেন। একাধিক স্টাইপেন্ড আবেদন করলে সেক্ষেত্রে সমস্ত স্টাইপেন্ডগুলো রিজেক্ট কিংবা কোনো একটিমাত্র স্টাইপেন্ড পেতে পারেন। রাজ্য সরকারের স্টাইপেন্ডগুলির মধ্যে বিবেকানন্দ স্কলারশিপের স্টাইপেন্ড কিন্তু সর্বাধিক। ক্লাস অনুযায়ী কিন্তু এক একটি ক্লাসে এক এক রকমভাবে স্টাইপেন্ড পাওয়া যায়। বিবেকানন্দর পরে অবশ্যই নবান্ন স্টাইপেন্ডের পরিমাণ বেশি থাকে এবং তারপর ঐক্যশ্রী এবং ওয়েসিস স্কলারশিপের পরিমাণ প্রায় সমান থাকে। তাই তোমরা কোন স্কলারশিপের আবেদন করবে এটি কিন্তু তোমাদের যখন আবেদন করতে বসবে তার আগে কিন্তু তোমাদের এটা সিলেক্ট করতে পারবে। সেই সঙ্গে একই স্টুডেন্ট কিন্তু একাধিক বেসরকারি স্টাইপেন্ড অ্যাপ্লিকেশন তোমরা করতে পারো, এক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই।
ছাত্রছাত্রীদের বলবো নিচে ডেসক্রিপশনে বিভিন্ন স্কলারশিপের লিঙ্কগুলো দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এখনও কিন্তু সরকারিভাবে কোনো স্কলারশিপ শুরু হয়নি। ছাত্রছাত্রীদের বলবো অনলাইন আবেদনের ক্ষেত্রে বা স্টাইপেন্ড জানার ক্ষেত্রে তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।